our topic of discussion will be staphylococcal infection. প্রথমে দেখি এদের দুজনকে চিনতে পারিস কিনা। I don't want to know the names of the actor. I just want to know that Sherlock Holmes and Watson. Sure. Dada. What was his name? তুই মাইক্রোবায়োলজি না পারলে আমি তোকে দোষ দেবো না, এটা না পারলে it is a big discredit. Mycroft. হ্যাঁ, বলে দেওয়ার পর আমি ওরকম করে বলি, হ্যাঁ এটাই তো ছিল। সো Sherlock Holmes and Mycroft. আমি কেন এদের কথা বলছি, why I am referring their names? যারা Sherlock Holmes পড়েছিস at least, according to you, who was more intelligent, Sherlock Holmes or Mycroft? Mycroft, yes. But we know Sherlock Holmes better. Why? কারণ Sherlock Holmes, এই আমাদের Mycroft যে সে ছিল খুব কুঁড়ে, he was very idle. Please don't use mobile phone, anyone. Okay? And I don't want to repeat this any further. Okay. So this man, Mycroft Holmes, was much more intelligent than Sherlock Holmes. Yet যেহেতু ও খুব কুঁড়ে ছিল সেই কারণে কখনো ওর কোনো অ্যাম্বিশন ছিলই না যে আমি কিছু করব, সেই কারণে ও কিছু করে উঠতে পারেন। বাট দিস ওয়ান হি ইজ আ গো গেটার, যেটা মাথায় আসতো ও করে ছাড়তো। কেন বললাম আসছি একটু পরে। দুই ভাইয়ের গল্প বলবো আজকে। ফার্স্টলি একটা সিচুয়েশন অ্যাজিউম কর যেখানে উই আর হ্যাভিং আ পেশেন্ট। ওয়েল, কোনো পেশেন্ট ভর্তির সময় এতটা হাসে বলে আমার জানা নেই, তাও ইয়েস ওকে হি ইজ স্মাইলিং। ওকে, কেউ একটা বলে দে এটা হসপিটাল, হোটেল নয়। সো হি ইজ সাফারিং ফ্রম ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন। আমরা ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশনের স্যাম্পল নিলাম। কি স্যাম্পল নেওয়া হয় ইউরিনারি ট্র্যাক্টে, ইউটিআই এ? ইউরিন। যাক, তাহলে এরপরে মানে এটাকে আমরা কালচার মিডিয়ায় ফেললাম and we saw this type of growth of bacteria. ওকে, এই যে ব্যাকটেরিয়াটা গ্রো করলো সেটাকে আমরা কি যন্ত্র দিয়ে দেখি ইউজুয়ালি? টেলিস্কোপ, ও মাইক্রোস্কোপ, সরি মাই ব্যাড। সো মাইক্রোস্কোপ দিয়ে আমরা এটাকে দেখলাম, যখন দেখলাম তখন দেখতে পেলাম গ্রাম পজিটিভ কক্কাই ইন ক্লাস্টার। ওকে, এটা দেখার পরে ইউজুয়ালি যখন আমরা জিপিসি অর্থাৎ গ্রাম পজিটিভ কক্কাই আইডেন্টিফাই করি আমরা একটা টেস্ট করি, ওই যে যেমন করে ওই শার্লক হোমস আর মাইক্রোফটের মধ্যে তফাৎ করা যায়। তো সেরকম প্রথমে একটা টেস্ট করা হয়, তার নাম হচ্ছে ক্যাটালেস টেস্ট। কি টেস্ট? এগেন ক্যাটালেস টেস্ট। ওকে, ভেরি সিম্পল। 3% হাইড্রোজেন পারক্সাইড তাকে একটা কলোনির সাথে মিক্স করা হয়, বা কলোনিকে একটু 3% 1 ড্রপ 3% হাইড্রোজেন পারক্সাইডের সাথে মিক্স করা হয়। যদি টেস্টটা পজিটিভ আসে বাবল প্রেজেন্ট হবে। ওকে, এটা যে স্লাইডে করেছি এর জন্য এর নাম হচ্ছে স্লাইড ক্যাটালেস। ঠিক এটা আবার টিউবে করা যায়, জাস্ট লাইক দ্যাট। সো লেটস সি দ্য অরিজিনাল পিকচার। দিস ইজ catalase positive and the organism came out to be catalase positive. তাহলে catalase positive যদি হয় তাহলে আমরা সেটাকে ভাগ করতে পারি মাইক্রোকক্কিয়াসি। ইনফ্যাক্ট যখনই আমরা জিপিসি পাবো তাকে এই catalase টেস্টের বেসিসে আমরা দুটো ভাগে ভাগ করব। নাম্বার 1 মাইক্রোকক্কিয়াসি and second one is streptococci. Micrococcus or micrococci is catalase positive gram positive cocci arranged in tetrads, মানে চারটে করে থাকে, or in clusters, থোকায় থাকে। But streptococcus is catalase negative, very good, gram positive definitely, and it is arranged in pairs or chains. এটা কেন টেট্রাডসে থাকে বা ক্লাস্টারে থাকে আর এটা কেন চেনে থাকে? ভেরি সিম্পল।
সেল ডিভিশন যেটা হয় সেটা যদি একটা প্লেনে হয়, মানে আমি আমার জায়গায় দাঁড়িয়ে আছি, আমার মতো আরেকটা তৈরি হলো, তারপরে আমার মতো আরেকটা তৈরি হলো, তাহলে একটা লাইনে থাকবে, পুতির মালার মতো হবে। কিন্তু যদি 3 ডাইমেনশনালি হয়, মানে আমার সামনে পরের জন যে ক্লোন তৈরি হলো সে আমার সামনে তৈরি হলো, আমার পাশে তৈরি হলো, আমার বাঁ পাশে হলো, আমার পেছনে হলো, আমার মাথার উপরে হলো, তাহলে 3 ডাইমেনশনালি হবে। দ্যাট উইল অ্যাজিউম আ শেপ অফ আ ক্লাস্টার। ওকে, সো দিস ইজ দ্য অ্যালগরিদম। গ্রাম পজিটিভ কক্কাই যখনই আমরা পাবো, আমরা কি টেস্ট করব? কি টেস্ট? ক্যাটালেস। ক্যাটালেস যদি পজিটিভ আসে তাহলে সেটা মাইক্রোকক্কেসি গ্রুপে পড়বে, আর যদি নেগেটিভ আসে স্টেপ্টোকক্কেসি গ্রুপে পড়বে। ওকে, মাইক্রোকক্কেসি কেন আমরা ধরি না সেটাই আসছি। ইউজুয়ালি এটা স্ট্যাফাইলোকক্কাস বেশিরভাগ ক্ষেত্রে করা হয়, এবং কোয়াগুলেস টেস্ট বলে আরেকটা টেস্ট করা হয় যেটা স্ট্যাফাইলোকক্কাস অরিয়াস আর কোয়াগুলেস নেগেটিভ স্ট্যাফাইলোকক্কাসকে ডিফারেন্সিয়েট করে। যদি কোয়াগুলেস টেস্ট পজিটিভ আসে আমরা সেটাকে ডায়াগনোস করি স্ট্যাফাইলোকক্কাস অরিয়াস, আর যদি নেগেটিভ আসে তার পুরো আলাদা ক্যাটাগরি হয়ে যায়, তার নাম হয় কোয়াগুলেস নেগেটিভ স্ট্যাফাইলোকক্কাস। ওকে, কমস বলি। তাহলে এগেন জিপিসি যখন প্রথম পাবো আমরা কি টেস্ট করব? ক্যাটালেস। ক্যাটালেস করে যদি এটা পজিটিভ আসে তাহলে মাইক্রোকক্কেসি ফ্যামিলি হবে, না হলে নেগেটিভ হলে কি হবে? স্টেপ্টোকক্কেসি ফ্যামিলি। ভেরি গুড। তাহলে এইবারে যেটা মাইক্রোকক্কেসি ফ্যামিলি তার মধ্যে সবথেকে যেটা নোটোরিয়াস তার নাম হচ্ছে স্ট্যাফাইলোকক্কাস। আমরা তখন সেকেন্ড আরেকটা টেস্ট করব, তার নাম কোয়াগুলেস টেস্ট। কি টেস্ট? কোয়াগুলেস টেস্ট। ভেরি গুড। কোয়াগুলেস টেস্ট যদি পজিটিভ আসে তাহলে আমাদের ডায়াগনোসিস হবে স্ট্যাফাইলোকক্কাস অরিয়াস। যদি নেগেটিভ আসে তাহলে ক্যাটাগরিটার নাম হবে কোয়াগুলেস নেগেটিভ স্ট্যাফাইলোকক্কাস। ওকে, আসি এরপর। সো দিস ইজ মাইক্রোকক্কাস। দেখতেই পাচ্ছিস টেট্রাডসে আছে, চারটে একসঙ্গে আছে। সো ফ্যামিলি মাইক্রোকক্কেসি, তার মধ্যে দুটো, মাইক্রপ্ট আর শার্লক, মাইক্রোকক্কাস অ্যান্ড স্ট্যাফাইলোকক্কাস। ওকে, সো মাইক্রোকক্কাস স্পিসিস ইউজুয়ালি স্কিন কমেন্সাল, আমাদের নর্মালি স্কিনে থাকে। এটাকে বলা আছে দেখ নট অ্যাসোসিয়েটেড উইথ হিউম্যান ইনফেকশনস, বাট I humbly like to add another word, usually not associated with human infections. মাইক্রোবায়োলজিতে কোনো কিছুই এরকম টেকেন ফর গ্রান্টেড হয় না। We have seen lots of micrococcus infection septicemia in case of HIV positive patients যারা immunocompromised, তাদের ক্ষেত্রে দেখতে পাই। Okay, so we have the micrococcus, now we have staphylococcus. তাহলে staphylococcus is definitely the most pathogenic species and it produces an enzyme which is known as coagulase. তাহলে coagulase test যদি পজিটিভ আসে তাহলে সেটাকে আমরা কি বলবো? Staphylococcus. Okay, this is coagulase test. এটাও একই রকম, স্লাইড কোয়াগুলেস হয়, টিউব কোয়াগুলেস হয়। এর মধ্যে কোনটা বেশি সেন্সিটিভ? টিউব কোয়াগুলেস, নট স্লাইড কোয়াগুলেস। So it arranged in grape like cluster due to cell division, multiple plane হয় ডটাল সেলটা যেটা অ্যাটাচ থাকে সেই কারণে। ওকে, তো 1880 সালে একজন সার্জন, তার নাম ছিল আলেকজান্ডার অগস্টন, তিনি প্রথম এই স্ট্যাফাইলোকক্কাস নামটা দিয়েছিলেন। তিনি কেন? স্ট্যাফাইল মানে হচ্ছে বাঞ্চ অফ গ্রেপস এন্ড কক্কাস মানে হচ্ছে কক্কস। কক্কস মানে কি? বেরি শেপেড। মানে যখন নামটা দিয়েছিলেন তখন হচ্ছে খিদে পেয়েছিল। ওকে, এরপরে তার থেকে মাত্র 4 বছর পর স্ট্যাফাইলোকক্কাসের আরেকটা যে স্পিসিস যেটা গোল্ডেন কালার পিগমেন্ট দেয় সেটার নাম দেওয়া হলো স্ট্যাফাইলোকক্কাস অরিয়াস, নাম দিলেন রোজেনব্যাক। ঠিক আছে, তোরা বলছে আগের জন্য যদি খিদে পেয়ে থাকে তাহলে কি ওনার তখন টাকার খুব প্রয়োজন ছিল, সেই জন্য তখন নাম দিয়েছিলেন। সো নাও we will be discussing Staphylococcus aureus infections. Staphylococcus aureus তাহলে ক্যাটালেস পজিটিভ, কোয়াগুলেস পজিটিভ, দুটো পজিটিভ হলো।
এরপর হচ্ছে ফ্যাকাল্টেটিভ অ্যানারোব। হোয়াট ডু ইউ মিন বাই ফ্যাকাল্টেটিভ? অকেশন মানে হ্যাঁ কখনো সখনো খায়, তাই তো? মানে ইউজুয়ালি ইট ইজ আ অ্যারোব, কিন্তু প্রয়োজনে এটা অ্যানারোবও হতে পারে। ওকে, আমরা এই অ্যারোব অ্যানারোব এই কথাগুলো মাইক্রোবায়োলজিতে ডিসকাস কেন করি? থিঙ্ক, আমাদের কিছু ইনফেকশন হবে সুপারফিশিয়ালি, কিছু ইনফেকশন হবে ডিপ। তাহলে যেগুলো সুপারফিশিয়াল ইনফেকশন হবে তাদের মোস্ট লাইকলি তারা কি হবে, অ্যারোব না অ্যানারোব? অ্যারোব, এক্সেলেন্ট। আর যারা ডিপ সিটেড ইনফেকশন করবে তারা ইউজুয়ালি কি হবে, অ্যানারোব। যেটা আমাদের পেটের ভেতরে যে ইনফেকশন গুলো হয়, দেখবি যখন একটা তোরা ভবিষ্যতে যখন মেডিসিন করবি, যখন তোরা সার্জারি করবি, তখন দেখবি যে অ্যাবডোমিনাল যদি কোনো কমপ্লিকেশন হয়, উই লাইক টু অ্যাড মেট্রোনিডাজোল, তাই তো? ডায়রিয়া হলেও আমাদের একটা অর্নিডাজোল, মেট্রোনিডাজোল কিছু একটা অ্যাড করা হয়। কেন? ইউজুয়ালি আমাদের গ্রাম নেগেটিভ অ্যানারোব যেগুলো, সেগুলোর ইনফেকশন বেশি হয় পেটের ভেতরে। ওকে, সো তাহলে ক্যাটালেস পজিটিভ হলো, কোয়াগুলেস পজিটিভ হলো, ফ্যাকাল্টেটিভ অ্যানারোব হলো। মোটাইল অর নন মোটাইল? নন মোটাইল, ভেরি গুড। স্পোর ফর্ম করতে পারে না, সো নন স্পোরিং অ্যান্ড অকেশনালি ক্যাপসুলেটেড। ওকে, নেক্সট, as you know, it produces golden yellow pigment in nutrient agar and beta hemolytic colony in blood agar. What do you mean by beta hemolysis? Anyone? How many types of hemolysis are there? কত রকম হিমোলাইসিস হয়? 3 রকম, আলফা হিমোলাইসিস, বিটা হিমোলাইসিস অ্যান্ড গামা হিমোলাইসিস। এর মধ্যে যদি কমপ্লিট হিমোলাইসিস হয় তখন আমরা তার নাম দিই বিটা হিমোলাইসিস। যদি পার্শিয়াল হিমোলাইসিস হয় তখন সেটা আমরা নাম দিই আলফা হিমোলাইসিস। কি নাম দিই? আর যদি কমপ্লিট হয় তাহলে বিটা হিমোলাইসিস। আর যদি গামা হিমোলাইসিস বলি তখন কি হয়? কিছু হয় না, নো হিমোলাইসিস। সেটার আমরা ভদ্র ভাষায় নাম দিয়েছি গামা হিমোলাইসিস। না দিলে একটু মন খারাপ করতো, এই জন্য একটা নাম দেওয়া হয়েছে। ওকে, সো এই যে স্ট্যাফাইলোকক্কাস, ওয়ান অফ দ্য মোস্ট নটোরিয়াস ব্যাকটেরিয়া এভার ডিসকভার্ড। এটা যতদিন আগে আবিষ্কৃত হয়েছে এখনো পর্যন্ত টিল ডেট it is being the leading cause for life-threatening systemic infection as well as superficial infections. Okay, so you can see the golden yellow pigmentation and you can see the beta hemolysis in blood agar. This is the colony, this is blood agar, and this is hemolysis. Okay, next, very important, the virulence factors. Protein, peptidoglycan, teichoic acid, protein A, and cell surface adhesin clumping factor. This is very important. Okay, second one is toxins. কিছু থাকে হিমোলাইসিন, আলফা, বিটা, গামা, ডেল্টা, এগুলো। নেক্সট উই হ্যাভ লিউকোসাইডিন অর প্যান্টন ভ্যালেন্টিন টক্সিন, এপিডার্মোলাইটিক টক্সিন, এন্টেরোটক্সিন অ্যান্ড টক্সিক shock syndrome toxin. You have to memorize this because খুব frequently এটা আসে question. Okay, so peptidoglycan, teichoic acid, cell surface adhesin যেগুলো থাকে clumping factor, protein A, এগুলো বেরিয়ে গেল একটা সাইডে। টক্সিনের মধ্যে কে কে হলো? এক নাম হচ্ছে মেমব্রেন বা অ্যাক্টিভ টক্সিন, তার মধ্যে হিমোলাইসিন, আলফা, বিটা, গামা, ডেল্টা, লিউকোসাইডিন। এছাড়া আর কি কি আছে? এপিডার্মোলাইটিক টক্সিন, যেটা এপিডার্মিসকে ডিস্ট্রয় করে দেয়, এন্টেরোটক্সিন, অ্যান্ড ভেরি ইম্পর্টেন্ট টক্সিক শক সিনড্রোম টক্সিন। নেক্সট, এক্সট্রাসেলুলার এনজাইম কি কি থাকে? নাম্বার 1, কোয়াগুলেজ। স্ট্যাফাইলোকক্কাস
কোয়াগুলেজ পজিটিভ হয় না নেগেটিভ হয়? পজিটিভ। হিট স্টেবল থার্মোনিউক্লিয়াস, ডিঅক্সিরাইবোনিউক্লিয়াস, স্ট্যাফাইলোকাইনেজ or সোজা ভাষায় ফাইব্রিনোলাইসিন। আদার্স হায়ালুরোনাইডেজ, লাইপেজ, প্রোটিয়েজ। খুব ঠান্ডা মাথায় ভাব, এই ফাইব্রিনোলাইসিন, হায়ালুরোনাইডেজ, লাইপেজ, প্রোটিয়েজ এগুলো কি করে? এদের কেন প্রয়োজন হয়? আজকে কোনো জায়গায় যদি টেররিস্টরা অ্যাটাক করে, কোনো যদি আজকে আমাদের এই বিল্ডিং এ যদি ঢুকতে হয়, ওদেরকে কি করতে হবে? গেটটা উড়িয়ে দিতে হবে, তাই তো? সো দিস এনজাইমস ডেস্ট্রয়েজ আওয়ার সেল আর্কিটেকচার। ধর আজকে কোনো একটা জায়গায় কোয়াগুলেশন হলো, কোথাও ব্লিড করতে শুরু করেছে, সেই জায়গাটা আটকে কোয়াগুলেশন কি করে? কোয়াগুলেশন লিমিটস স্প্রেড অফ ইনফেকশন। কিন্তু যদি সেখানে ফাইব্রিনোলাইসিন দিয়ে সেটাকে যদি ডিসলভ করে দেয়, তাহলে it will be easier for Staphylococcus to penetrate that way. Okay, so there is hyaluronidase and protease. Now epidemiology. Staphylococcus aureus is a normal human flora. 20 to 40% healthy population are carrier. মানে আমরা যদি এখানে 100 জন সবাই থাকি, আমাদের মধ্যে 40 জন স্ট্যাফাইলোকক্কাস নিয়ে ঘুরে বেড়াচ্ছে। ওকে, and they are apparently healthy. Most common site anterior nair and oropharynx, skin, vagina, axilla, perineum. ওকে, এরা প্রত্যেকটা জায়গা কিন্তু ফিউচার ইনফেকশনের জন্য রিজার্ভ হয়। কলোনাইজেশন কাদের বেশি হয়? যাদের ইনসুলিন ডিপেন্ডেন্ট ডায়াবেটিস, মানে যারা ইমিউনো কম্প্রোমাইজড। HIV same case. Patient undergoing hemodialysis, again immunocompromised condition. IV drug user, an individual with skin damage. যদি স্কিন ড্যামেজ থাকে তাহলে কেন স্ট্যাফাইলোকক্কাল ইনফেকশন বা রিজার্ভার বেশি হতে পারে? আমাদের স্কিনের কিছু সেলফ প্রোটেক্টিং পাওয়ার থাকে, ইনক্লুডিং লাইসোজাইম অ্যান্ড কমেন্সাল ব্যাকটেরিয়াস। সেগুলো যদি ডেস্ট্রয় হয়ে যায়, তাহলে এদের ক্ষেত্রে বাসা বাঁধাটা সহজ হয়। ওকে, সো কলোনাইজেশন, অ্যান্টিরিয়ার নেয়ার্স, এক্সিলা, পেরিনিয়াল স্কিন। নেক্সট কি করতে হবে? মাইনর অ্যাব্রেশন অর ইনস্ট্রুমেন্টেশন, এইভাবেই স্প্রেড করে। আর থার্ড ওয়ান ইজ ইনভেশন উইথ দ্য হেল্প অফ এনজাইমস। ইভেশন অফ হোস্ট ডিফেন্স কিভাবে? দেখ, এখানে একটা WBC, সে কিন্তু ওটাকে গিলতে পারছে না। কিভাবে হয়? অ্যান্টিফ্যাগোসাইটিক মাইক্রোক্যাপসুল অ্যান্ড প্রোটিনে এরা ফ্যাগোসাইটোসিস করতে দেয় না, রেজিস্ট ফ্যাগোসাইটোসিস। ইনহিবিশন অফ লিউকোসাইট মাইগ্রেশন, যেখানে একটা ইনফেকশন হয় সেখানে লিউকোসাইট মাইগ্রেট করে যায়। তোরা ফিজিওলজিতে পড়ে থাকবে, এটাকে বলে ডায়াপিডেসিস অ্যান্ড কেমোট্যাক্সিস। তো এটা লিউকোসাইট মাইগ্রেশনটাকে ইনহিবিট করে দিতে পারে, এবং যদি সে সেলের ভেতরে ঢুকে যায় তখন নিজের কলোনি ক্যারেক্টারটাকে চেঞ্জ করে দিয়ে সেলের মতো করে তার ভেতরে সার্ভাইভ করে থাকতে পারে। সো দ্যাট অগমেন্টস দেয়ার ইন্ট্রাসেলুলার সার্ভাইভাল। ওকে, তাহলে অ্যান্টি ফ্যাগোসাইটিক অ্যাকশন থাকে মাইক্রোক্যাপসুল অ্যান্ড প্রোটিনে। ইনহিবিশন অফ লিউকোসাইট মাইগ্রেশন, লিউকোসাইটকে ওখানে পৌঁছতেই দিল না ঠিকঠাক করে। আর যদি সেলের ভেতরে একবার যখন ঢুকে যায়, আমাদের বডি সেলেরও তো নিজস্ব রেজিস্ট্যান্স পাওয়ার আছে, সেখানে কি করে? ইন্ট্রাসেলুলার সার্ভাইভাল কলোনি ভ্যারিয়েন্টগুলোকে চেঞ্জ করে নেয়। নেক্সট, এরপরে এই ব্লাড স্ট্রিমের উপর ভিত্তি করে ও অন্যান্য ডিস্টেন্স জায়গাগুলো চলে যায়। সো দিস ইজ নোন অ্যাজ মেটাস্ট্যাটিক স্প্রেড। ওকে, সো Staphylococcus aureus spreads to various distant site by hematogenous spread or hematogenous route. Next, so এইটা আমাদের পুরো হোটেলের গেলে, যেমন রেস্টুরেন্টে গেলে পুরো ক্যাটালগ দিয়ে দেয়, এই দেখ ক্যাটালগ, বেছে নে। So first we have folliculitis.
ফলিকুলার ইনফ্লামেশনকে আমরা বলি ফলিকুলাইটিস। ফলিকল মানে হেয়ার ফলিকল, একটা পাস পয়েন্ট থাকবে, ইনডিউরেশন আর এরিথেমা থাকবে। সেকেন্ড হচ্ছে ফারাঙ্কল মানে বয়েল, এটা পেনফুল ব্লিস্টার হবে মোস্টলি ইন দ্য হেয়ারি রিজিয়নে। থার্ড কার্বাঙ্কল। কার্বাঙ্কল ইজ সিভিয়ার পেনফুল লেশন ইন দ্য লোয়ার নেক, এটা কিন্তু সাবকিউটেনিয়াস টিস্যু পর্যন্ত পৌঁছয়। অ্যাবসেস, এই তিনটের থেকেও বড় যেটা সোজা কথা যেটাকে বাংলায় ফোঁড়া বলি, that is abscess. Okay, next we have mastitis and breast abscess in case of nursing mother, যাদের বেবি হয়েছে যারা ব্রেস্টফিড করে তাদের ক্ষেত্রে ম্যাস্টাইটিস হয়। ইনফ্লামেশন অফ ব্রেস্ট। ইমপেটাইগো বাচ্চাদেরই বেশি হয়, সাধারণত এই লিপসের চারধারে ফেসে রেড সোরের মতো হয়। ভেরি ইম্পর্টেন্ট, মোস্ট কমন কজ অফ সার্জিক্যাল সাইট উন্ড ইনফেকশন। যারা যারা সার্জন হতে চাও ভবিষ্যতে, দে হ্যাভ টু নো দিস ব্যাকটেরিয়া। আমাদের যিনি নাম রেখেছিলেন স্ট্যাফাইলোকক্কাস, আলেকজান্ডার অগস্টন, হি ওয়াজ বাই প্রফেশনাল সার্জন। ওকে, সেলুলাইটিস, ইনফ্লামেশন and of skin and subcutaneous tissue. Hidradenitis suppurativa, that is the inflammation of axilla, infection and inflammation of axilla. And last but not the least, botryomycosis. Now you see some pictures. This is folliculitis, inflammation of hair follicle, and this is furuncle. কার্বাঙ্কল হলে ওটা নেকের পস্টিরিয়ার নেকের দিকে যাবে, দেখা যাক কেমন দেখতে হবে। দিস ইজ কার্বাঙ্কল, and here you can see it has extended into the subcutaneous layers. Okay, next you have mastitis and we have impetigo. Okay, honey color crusted lesion. Surgical site infection, as I have told you, this is the most common cause of surgical site infection. Now the second part, we have septic arthritis. What do you mean by arthritis? Inflammation of joint. Very good. What do you mean by septic arthritis? When this inflammation is precipitated by infection, sepsis. So if it is infective in origin, we name this as septic arthritis. Okay. Osteomyelitis, this is persistent infection of bone. Pyomyositis, abscess, and very important, ventilator associated pneumonia. Okay, let's see. This is septic arthritis. Leading cause, Staphylococcus aureus. Next, osteomyelitis, again Staphylococcus aureus, and we have ventilator associated pneumonia. Actually একটা পেশেন্ট যখন সে হিমোডাইনামিক একটা ডিসহারমোনিতে থাকবে, তখন আনস্টেবল কন্ডিশনটাকে স্টেবল করার জন্য আমরা তাকে ক্রিটিক্যাল কেয়ারে দেব, তাই তো? ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে তাকে যদি প্রয়োজন হয়, তার যদি রেসপিরেটরি ডিপ্রেশন হয়, we will start ventilation. কিন্তু রক্ষকই যদি ভক্ষক হয়, অর্থাৎ ওই পার্টিকুলার ভেন্টিলেশন ক্যান ইনিশিয়েট ইনফেকশন, and unfortunately I am afraid it is a multi-drug resistant one. So these are ventilator associated pneumonia, often fatal. So there are other bacteremia and other complications, among them central line associated bloodstream infection hote pare, and very important, infective endocarditis. So native valve endocarditis, left sided, Staphylococcus aureus is the most common cause. Native valve endocarditis মানে নরমালি আমাদের যে ভালভ আছে সেই ভালভেই যদি এন্ডোকার্ডাইটিস হয়, তখন সেটার নাম হচ্ছে নেটিভ ভালভ এন্ডোকার্ডাইটিস। Staphylococcus aureus is the most common cause. Second is prosthetic valve endocarditis. এটাও কিন্তু Staphylococcus but not Staphylococcus aureus. This is Staphylococcus
epidermidis. Okay. IV drug user, right side, Staphylococcus aureus is the most common cause. And nosocomial endocarditis associated with increased use of self-line. Okay. Last but not the least, UTI, urinary tract infection, যেটা দিয়ে আমরা ক্লাস শুরু করেছিলাম. So this is left sided valve and this is infection, colonization of bacteria. Now we have toxin mediated diseases. এখানে একটা মজা আছে, ধর কোনো ক্রিমিনাল বা টেরোরিস্ট আমাদের একটা কোনো জায়গায় ঢুকলো, আমাদের কোনো একটা করোনা লোকালিটির মধ্যে ঢুকলো, ঢুকে তারা প্রথম কয়েকদিন অবজার্ভ করলো, তারা আর্মস অ্যান্ড অ্যামিউনিশনস আনালো এবং একদিন তারা অ্যাটাক করলো। ইট উইল টেক সাম টাইম, রাইট? কিন্তু যদি এমন হয় তারা সবকিছু নিয়ে আসে, তাহলে কি সময় লাগবে? তারা আসার সঙ্গে সঙ্গেই শুরু করে দেবে, তাই তো? 26/11 যেটা হয়েছিল। সো দেখা গেছে যেগুলো আমাদের ফুড পয়জনিং অন্যান্য যে ব্যাকটেরিয়াগুলোর জন্য হয়, ইট টেক সাম টাইম, মানে তোর 10 থেকে 12 ঘন্টা তো বটেই, আরো বেশি। হয়তো আগের দিন খেয়েছি, পরের দিন সকাল হয়তো 9টা-10টার পর থেকে আমাদের হয়তো একটা পেট সমস্যা শুরু হলো। কিন্তু এই যে ব্যাকটেরিয়া, এ কিন্তু 4 থেকে 6 ঘন্টার মধ্যে পুরো ডিজিজকে এলিসিট করে দেয়। কেন? এই যে ডিজিজটা, স্ট্যাফাইলোকক্কাল ফুড পয়জনিং ইজ আ অ্যাবসলিউটলি টক্সিন মেডিয়েটেড ডিজিজ, and this toxin mediated disease doesn't take any time. Okay, so toxic shock syndrome, food poisoning and staphylococcal scalded skin syndrome. এর মধ্যে টক্সিক শক সিনড্রোম কি করে? তাতে কনজাংটিভাইটিস হয়, হেডেক হয়, ফিভার হয়, কনফিউশন হয় এবং দিস ইজ এক্সফোলিয়েশন অফ স্কিন। সাধারণত ইন কেস অফ ফিমেলস দেখতে হয় কোনো ট্যাম্পুন তারা ইউজ করছে কিনা। অফেন ইট ইজ ইনফেক্টেড অ্যান্ড বিকামস দ্য সোর্স অফ স্ট্যাফিলোকক্কাল ইনফেকশন অর স্ট্যাফিলোকক্কাল টক্সিন। So one is folliculitis, another is abscess. Now we come to the laboratory diagnosis. তাহলে প্রথম আমরা যখনই যে কোনো অর্গানিজম, এটা বুঝে রাখো, হোয়াট এভার, আজকে যখন পেশেন্ট প্রথম আসবে তখন আমরা কি করি? আমরা তাকে চেক করি, এক্সামিন করি। কি হয়েছে? পেশেন্ট উঠে বসলো, স্যার I have been suffering from Escherichia coli urinary tract infection. This very bacteria is not susceptible to ciprofloxacin, levofloxacin. It is only susceptible to carbapenems. Patient এরকম বলে? নাকটা টিপে দিলি সঙ্গে সঙ্গে একটা ইয়ে বেরিয়ে গেল, হবে কি? হবে না। তোরা হচ্ছে কাশ হোতা, it would have been so easy, right? তাহলে এটা তো হয় না, তাহলে আমাদেরকে আন্দাজ করতে হয়। That's what we will be taught for the this 5 years, and it will be you will be learning for rest of your life. আমরা প্রত্যেকেই ইটারনাল স্টুডেন্টস, আমাদের শুধু প্রত্যেকটা পেশেন্ট এক একটা আমাদের চ্যাপ্টার হয়। ওকে, তাহলে যখনই আমরা কোনো সিমটমস আমরা সাসপেক্ট করব, আমরা সেই পার্টিকুলার স্যাম্পলটাকে আগে আমরা স্মিয়ারে দেখব, ডাইরেক্ট স্মিয়ার বলা হয়। কারণ সে তো বলেনি আমি ব্যাকটেরিয়াতে ভুগছি, না ভাইরাসে ভুগছি, না প্যারাসাইটে ভুগছি, না ফাঙ্গাসে ভুগছি, বলেছে? আমরা জানি। সো ফার্স্ট উই হ্যাভ টু সি যে কি আছে। যদি আমরা ব্যাকটেরিয়া দেখতে পাই, যদি আমরা ফাঙ্গাস দেখতে পাই, যদি আমরা প্যারাসাইট দেখতে পাই, তাহলে আমরা অ্যাকর্ডিংলি ট্রিট করব। যদি আমরা কিছু না দেখতে পাই, আমরা মাথায় রাখবো যে এটা ভাইরাল অরিজিনের হতে পারে, কারণ দ্যাট উইল নট বি ভিজিবল ইন লাইট মাইক্রোস্কোপ। As simple as that. Okay. Next, as you know, we microbiologists are very cultured, so we will go for culture. Nutrient agar, blood agar, এই দুটো নরমালি করা হবে। নিউট্রিয়েন্ট আগার আমরা কেন করব? What type of media is nutrient agar? Yes? No?
What type of media is nutrient agar? What type of media is? মিডিয়াকে দুভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে তার কনসিস্টেন্সি নিয়ে, ফিজিক্যাল কনসিস্টেন্সি, আর একটা যেটা সেটা হচ্ছে তার নিউট্রিশনাল কি কি অ্যাড করা আছে সেটার উপর। যেটা কনসিস্টেন্সি নিয়ে একটা হচ্ছে সলিড, একটা হচ্ছে লিকুইড, আর একটা যাক ভাগ্যিস গ্যাসেস বলিস নি, ঠিক আছে। তাহলে সলিড, লিকুইড অ্যান্ড সেমি সলিড। তো সেমি সলিড মিডিয়া কেন ইউজ করা হয়? এনিওয়ান? একটা পার্টিকুলার প্রপার্টি দেখানোর জন্য। নো, একটা ব্যাকটেরিয়াটা একটা পার্টিকুলার প্রপার্টি আছে কিনা সেটা দেখানোর জন্য সেমি সলিড মিডিয়া ব্যবহার করা হয়। হোয়াট ইজ ইট? মোটিলিটি। এক্সেলেন্ট, মোটিলিটি। ওকে, নেক্সট। What type of media is nutrient agar? It is simple media. This is simple media. Another media is blood agar. This is enriched media. দেখ, দুরকম অর্গানিজম আছে আমাদের, যেন দুরকম বন্ধু থাকে। তুই রুটি খাচ্ছিস আলু ভাজা দিয়ে, কি রে ভাই কি খাচ্ছিস? রুটি আলু ভাজা। এই দাঁড়া, আমি একটা তাহলে এক কাজ করছি, আমি ওখান থেকে একটা পেঁয়াজকে কাটিয়ে নিয়ে আসছি, বলে দুজনে মিলে বসে পড়লি। এরকম বন্ধু হয়। আরেক বন্ধু হয়, তাকে তুই এসি রেস্টুরেন্টে মাটন বিরিয়ানি খাওয়া, তারপর কোল্ড ড্রিঙ্কস বলিস নি, তাই তো? তাহলে ফার্স্ট ওয়ান ইজ ভেরি সিম্পল, তার শুধু বেসিক রিকোয়ারমেন্টসটা দিয়ে দিলেই তার আর কিছু চাই না। অ্যান্ড সেকেন্ড ওয়ান যে হয়, তাকে তুই দিয়ে শেষ করতে পারবি। So the first one is non-fastidious organism like E. coli, Staphylococcus aureus, and second one যাদের স্পেসিফিক কিছু গ্রোথ ক্রাইটেরিয়া লাগে, যাদের স্পেসিফিক মিডিয়া লাগে, এনভায়রনমেন্ট তাদেরকে স্পেশাল হতে হয়, তাদের নাম হচ্ছে ফাস্টিডিয়াস অর্গানিজম। উদাহরণ হচ্ছে হিমোফিলাস ইনফ্লুয়েঞ্জি। ওকে ওকে, চলো তাহলে ব্লাড আগার এখানে হচ্ছে একটা এনরিচ করা হয় একটা নিউট্রিয়েন্ট দিয়ে। হোয়াট ইজ দ্যাট স্পেসিফিক নিউট্রিয়েন্ট? ওকে, ওরে বাবা, যার বিনিময়ে সুভাষচন্দ্র বসু আমাদেরকে স্বাধীনতা দিতে চেয়েছিলেন, ব্লাড, তাই তো? ওকে, সো ব্লাড আগার কলোনিজ উইথ ন্যারো জোন অফ বিটা হিমোলাইসিস, আমরা দেখেছি অলরেডি ছবি। ভেরি ইম্পর্টেন্ট ইজ সিলেক্টিভ মিডিয়া। হোয়াট ইজ সিলেক্টিভ মিডিয়া? এনিওয়ান? ভেরি গুড। আমি পার্টিকুলার কোনো একটা অর্গানিজমকে গ্রো করাবো, সেই জন্য যে মিডিয়াটাকে আমরা ইউজ করি তাকে বলে সিলেক্টিভ মিডিয়া। তার মানে নিডলেস টু সে যে যদি ওই পার্টিকুলার মিডিয়ায় কিছু একটা গ্রো করে সেটা ওই অর্গানিজম, অন্যগুলো নয়, তাই তো? সো সিলেক্টিভ মিডিয়া হচ্ছে ম্যানিটল সল্ট আগার, সল্ট মিল্ক আগার, অ্যান্ড ভেরি ইম্পর্টেন্ট লুডলামস মিডিয়া। আর যদি আমরা এটাকে মাইক্রোস্কোপে দেখি তাহলে কি রকম দেখতে পাবো? গ্রাম পজিটিভ কক্কাইন ক্লাস্টার্স। নেক্সট, তাহলে আমরা এরপর টেস্ট করব, ক্যাটালাইজ করব, কি আসবে? কোয়াগুলেজ করব, কি আসবে? পজিটিভ। প্রোটিন এ ডিটেকশনও পজিটিভ আসবে, তাই তো? এবার এখন যেটা হয়, আমরা অ্যান্টিমাইক্রোবিয়াল সাসেপ্টিবিলিটি টেস্টিং করি ডিস্ট্রিবিউশন মেথডে, এখানেও তোমাদেরকে সেটাই দেখানো হবে। কিন্তু যখন ভবিষ্যতে কাজ করবে বড় জায়গায়, তখন দেখবে সেখানে অটোমেটেড মেশিনস রয়েছে, ভাইটেক 2 কম্প্যাক্ট সিস্টেম, ম্যালডিটফ, এগুলো। কেন? কারণ হচ্ছে যখনই একটা বড় লোড আমাদেরকে এলিসিট করতে হবে বা রান করাতে হবে, প্রত্যেকটা পেশেন্টের টাইম খুব ভাইটাল। যারা গ্রাম পজিটিভ সেপ্টিসিমিয়ায় ভুগছে তাদের কাছে প্রত্যেকটা মিনিট ইম্পর্টেন্ট। যত তাড়াতাড়ি আমি রিপোর্ট দিতে পারবো তত তাড়াতাড়ি পেশেন্টটা বেঁচে যাবে। সো এই সমস্ত কারণের জন্য এখন অটোমেটেড মেথডে করা হয়, অনেক কম সময় লাগে। সো অ্যাজ ইউ ক্যান সি the gram positive cocci, and this is nutrient agar golden yellow pigmentation and beta hemolysis in blood agar. Okay, you can see the zone of complete hemolysis. Now this is coagulase test, tube coagulase, and this is slide coagulase. Which one is more sensitive? Tube coagulase. Okay, কেন?
স্ট্যাফাইলোকক্কাস লাগডুনেন্সিস অ্যান্ড স্ট্যাফাইলোকক্কাস ক্লিফেরি এরা স্লাইড কোয়াগুলেজ পজিটিভ হয়, টিউব কোয়াগুলেজ নেগেটিভ হয়। ওকে, নেক্সট। তাহলে এইবারে ট্রিটমেন্টে আসা যাক। যদি সিরিয়াস ইনফেকশন হয় তখন তো তাদের ওরাল মেডিকেশন রেসপন্ড করবে না, তখন আমাদের প্যারেন্টেরাল থেরাপি দিতে হবে। তখন যদি মেথিসিলিন সেন্সিটিভ হয় তাহলে ন্যাফাসিলিন আর ক্লক্সাসিলিন দেওয়া হবে, এক্ষেত্রে ভ্যাঙ্কোমাইসিন দেওয়া হবে না। আর যদি মেথিসিলিন রেজিস্ট্যান্ট স্ট্যাফাইলোকক্কাস অরিয়াস হয় ইউ হ্যাভ টু গো ফর ভ্যাঙ্কোমাইসিন। ওকে, তাহলে যদি মেথিসিলিন সেন্সিটিভ হয় তাহলে কি ন্যাপসিলিন এন্ড ক্লক্সাসিলিন, আর যদি মেথিসিলিন রেজিস্ট্যান্ট হয় তাহলে কি দেব, ভ্যাঙ্কোমাইসিন। অলরাইট, সফট টিস্যু ইনফেকশনের ক্ষেত্রে যদি মেথিসিলিন সেন্সিটিভ হয় তাহলে সেফালেক্সিন, আর যদি দেখা যায় যে মেথিসিলিন রেজিস্ট্যান্ট তাহলে ক্লিন্টামাইসিন, ক্লোট্রাইমোক্সোজল এগুলো। টক্সিক শক সিনড্রোম যখন আমরা পাচ্ছি আমাদের তখন মেন যে কালপ্রিট সে কে, ব্যাকটেরিয়া না টক্সিন? হু ইজ দ্য মেন কালপ্রিট? টক্সিন। তাহলে আমাকে ওকে নিউট্রালাইজ করতে হবে। প্রথম হচ্ছে যখনই টক্সিক শক সিনড্রোম হয় দেয়ার ইজ এ শক, শক মানে সার্কুলেটরি ডিসব্যালেন্স, তাহলে সেটাকে আমি ম্যানেজ করব কি করে, অ্যাগ্রেসিভ প্যারেন্টেরাল ফ্লুইড রিপ্লেসমেন্ট অ্যান্ড ভ্যাসোপ্রেসার। আমার মেনস্টে ট্রিটমেন্ট কি হবে, ফ্লুইড রিপ্লেসমেন্ট, ফ্লুইড রিপ্লেসমেন্ট, ফ্লুইড রিপ্লেসমেন্ট, ফ্লুইড রিপ্লেসমেন্ট। তখন ভ্যাঙ্কোমাইসিন না লিনেজোলিড কি দেবো সেটা নিয়ে দৌড়োস না, আগে পেশেন্টকে আমাকে সার্ভাইভ করাতে হবে, তারপর বাকি আমরা বুঝে নেব। ওকে, এক্সামিন ফর অ্যান্ড রিমুভ এনি কলোনাইজড ফরেন বডি vaginal tampons. Clindamycin is the drug for toxic shock syndrome. It is along any anti-staphylococcal penicillin, cloxacillin, আর যদি MRSA হয় তাহলে ভ্যাঙ্কোমাইসিন অ্যাড করা হয়। ওকে, এটা কি বলে, এটাকে প্লাজমিড, দিস ইজ সার্কুলার ডিএনএ, তাই তো? তো ড্রাগ রেজিস্ট্যান্স যেটা স্ট্যাফাইলোকক্কাসে হয় সেটা পুরোটাই হয় প্লাজমিড কোডেড। যেটা পেনিসিলিন কে আবিষ্কার করেছিল, আলেকজান্ডার ফ্লেমিং। তাহলে আলেকজান্ডার ফ্লেমিং যেটা আবিষ্কার করেছিলেন সেটা একটা সার্কুলার রিং এর মতো স্ট্রাকচার আছে, আর স্ট্যাফাইলোকক্কাস অরিয়াসের হাতে একটা কাঁচি আছে, সেটা রিংটা কেটে দিতে পারে, তার নাম হচ্ছে বিটা ল্যাকটামেজ। বিটা ল্যাকটাম রিং কেটে দিতে পারে বলে তার নাম হচ্ছে বিটা ল্যাকটামেজ। ওকে, সেকেন্ড হচ্ছে অল্টারেশন অফ পেনিসিলিন বাইন্ডিং প্রোটিন। দেখ, এটা নর্মালি থাকে, এটা সঙ্গে অ্যান্টিবায়োটিকটা অ্যাটাচ করতে পারে, কিন্তু যখনই ওটা চেঞ্জ হয়ে গেল তখন তাতে আর অ্যান্টিবায়োটিকটা অ্যাটাচ করার কোনো জায়গা থাকে না। সো এই মেক এ জিন, এটা এই পেনিসিলিন বাইন্ডিং প্রোটিন যেটা হচ্ছে ওর সেল ওয়ালের একটা মেন কনস্টিটিউয়েন্ট, তার স্ট্রাকচারটা চেঞ্জ করে দেয়। ওকে, নেক্সট, ডিটেকশন অফ এমআরএসএ, এটা সেফক্সিডিন ডিস্ক দিয়ে করা হয়, আর অথবা পিসিআর করা যেতে পারে, কিন্তু এখানে ট্রিটমেন্টটা আগেই আমরা বলেছি ভ্যাঙ্কোমাইসিন দেওয়া হয়, তাই তো? নাও রেজিস্ট্যান্ট টু ভ্যাঙ্কোমাইসিন ইজ অলসো দেয়ার। এতক্ষণ পর্যন্ত মেথিসিলিনের এগেনস্টে ছিল, বিটা ল্যাকটামেজ ছিল, আমাদের যেটা লাস্ট রিসর্ট তার নাম ছিল ভ্যাঙ্কোমাইসিন। কনগ্রাচুলেশন, we are going to lose it. ভ্যাঙ্কোমাইসিন কেন? অ্যান্টিবায়োটিক অ্যাবিউজ, মিসইউজ, ওভারইউজ। ধর পেশেন্ট এসেছে, কি হচ্ছে, হাঁচছে কাশছে, ভ্যাঙ্কোমাইসিন। পেশেন্টের কি হয়েছে, না অ্যাবসেস হয়েছে, ভ্যাঙ্কোমাইসিন। পেশেন্টের কি হয়েছে, স্ট্রোক হয়েছে, ভ্যাঙ্কোমাইসিন। পেশেন্ট কি হয়েছে, স্যার পেশেন্ট মারা গেছে, আচ্ছা ঠিক আছে, ভ্যাঙ্কোমাইসিন। এই জিনিসগুলো করে করে যেটা হয়েছে আমাদের দেখাই হয়নি যে সেটা মেথিসিলিন সেন্সিটিভ না মেথিসিলিন রেজিস্ট্যান্ট, আদৌ স্ট্যাফাইলোকক্কাস আছে না অন্য কিছু আছে। গ্রাম পজিটিভ একটা কিছু দেখা মানে ভ্যাঙ্কোমাইসিন কভারেজ দিচ্ছে। এইভাবে যেটা হয়ে গেছে আস্তে আস্তে ভ্যাঙ্কোমাইসিনটা রেজিস্ট্যান্ট হতে শুরু করছে। তো একটাই আনন্দের খবর, দুটো আছে, একটা হচ্ছে ভ্যাঙ্কোমাইসিন ইন্টারমিডিয়েট অ্যান্ড হাই গ্রেড রেজিস্ট্যান্ট, এটা হচ্ছে ভ্যাঙ্কোমাইসিন রেজিস্ট্যান্ট। এইখানে একটা খেলা আছে, ধর এইটাকে রেজিস্ট্যান্স হওয়ার জন্য যে জিনটা নামবে তার নাম হচ্ছে ভ্যান এ জিন। কি জিন নাম লাগবে?
ভ্যান এজি। এটা হরাইজন্টাল একটা কনজুগাল ট্রান্সফারের জন্য হয়, কিন্তু গল্প আছে, কাহানি মে টুইস্ট है। ধর আজকে আমার চেহারার কোনো, যে ভগবান যাদেরকে এরকম আমার মতো জিপ ফোল্ডারে পাঠিয়েছে, তো এরকম কাউকে একটা হেভি মেশিন গান ধরতে দেওয়া হলো, আমি চালাতে পারবো? মানে তোদের আমার উপর সে ভরসাটা থাকতে পারে, আমার কিন্তু নিজের উপর সে ভরসাটা নেই। তো তাহলে সেক্ষেত্রে কি হবে? এটাই হবে তো। দেখ দেখ পেছনে হাসি দেখ সবার, যে একবার হলে স্যার আমরা সেদিন হরিণ লুট দিতাম স্যার। তো তাহলে গল্প হচ্ছে যেটা, সেটা হচ্ছে যখনই ভ্যান এ জিন সেটা স্ট্যাফিলোকক্কাস অ্যাকোয়ার করবে, ও ইন্টারমিডিয়েট পর্যন্ত যতক্ষণ থাকবে ততক্ষণ বেঁচে থাকবে, কিন্তু যে মুহূর্তে ও ভ্যানকোমাইসিন রেজিস্ট্যান্ট হয়ে যাবে, ইট উইল টেক দ্য ফিটনেস কস্ট। ফিটনেস কস্ট মানে ওর এমন কিছু জেনেটিক অল্টারেশন হয়ে যাবে দ্যাট উইল নট বি সুইটেবল ফর দ্য ব্যাকটেরিয়াল সার্ভাইভাল। ব্যাকটেরিয়াটা বেঁচেই থাকবে না, বাকি তো তুই ছেড়ে দে। সো দ্য ব্যাকটেরিয়া উইল নট লাস্ট। ওকে, দিস ইজ নোন অ্যাজ ফিটনেস কস্ট ফেনোমেনন। অলরাইট, সো কন্ট্রোল মেজার কি হবে? প্রথম হচ্ছে স্ক্রিনিং করতে হবে এমআরএসএ ক্যারিয়ার, কারণ আমাদের মধ্যে বেশিরভাগই হচ্ছে এটার ক্যারিয়ার। মানে কি হয়, নর্মালি এখানে সিসিউ এর পেশেন্ট, এই পেশেন্টকে আমি হ্যান্ডেল করলাম, হ্যাঁ হ্যাঁ যাচ্ছি যাচ্ছি যাচ্ছি, আবার পরের পেশেন্ট, আবার পরের পেশেন্ট, মানে প্রথম পেশেন্টটা ছিল ইনফেকশন, আমরা মানে খুব দায়িত্ব সহকারে আমরা সবকটা পেশেন্টকে সেটা দিয়ে গেলাম। এবারে ব্যাপার হচ্ছে যে ওখানে সিসিউতে যে পেশেন্টরা ভর্তি তারা ইমিউনো কম্পিটেন্ট না ইমিউনো কম্প্রোমাইজড? ইমিউনো কম্প্রোমাইজড। তাহলে স্বাভাবিক ব্যাপার তাদের ক্ষেত্রে এক্সপোনেনশিয়াল গ্রোথ হবে, দে উইল সাফার ফ্রম গ্রাম পজিটিভ সেপ্টিসিমিয়া। মজা হয়েছিল, আমি একটা বড় মেডিকেল কলেজে হাসপাতালে আমি সিসিউতে রাউন্ড দিতাম, সেই সময় আমরা দেখেছিলাম যখনই কোভিড এলো তখনই হঠাৎ করে দাম করে দেখা গেল যে গ্রাম পজিটিভ সেপ্টিসিমিয়া এতটা কমে গেল। কি হলো কি হলো কি হলো, খোঁজ 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 খোঁজ, তারপর বোঝা গেল ও এই কেস। যখনই তোর ধর কোভিডের সময় তখন তো সবার প্রাণে ভয় আছে, যখনই একটা কেসকে টাচ করছে তখনই সে গঙ্গা জলের মতো রাখা আছে তোর স্যানিটাইজার, পিচিক করে হাতে নিয়ে নিয়ে তারপরে ভালো করে এখান পর্যন্ত নিয়ে তারপরে পরের পেশেন্টে যাচ্ছে। এতে কি হলো, ওই গ্রাম পজিটিভ অর্গানিজম ট্রান্সফারটা অনেক কমে গেল, গ্রাম পজিটিভ সেপ্টিসিমিয়াও কমে গেল, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। তাহলে যদি শুধুমাত্র হ্যান্ড ওয়াশিং প্রোটোকলটা যদি ঠিকঠাক করে করা যায় তাহলেই কিন্তু 90% ব্যাকটেরিয়াল স্প্রেড থামানো যাবে। ওকে, লাস্ট পার পোর্শন উই হ্যাভ স্ট্যাফিলোকক্কাস এপিডার্মিডিস। আগেই বলেছি এটা প্রস্থেটিক ডিভাইসের ক্ষেত্রে অনেক বেশি ইনফেকশন করতে পারে। ওকে, তো দিস ইজ দ্য মোস্ট কমন কজ অফ প্রস্থেটিক ডিভাইস রিলেটেড ইনফেকশন। স্টিচ অ্যাবসেস করতে পারে, কোয়াগুলেজ নেগেটিভ বাট পজিটিভ ফর phosphatase test. Okay, mark it. This is coagulase negative but positive for phosphatase test. Staphylococcus saprophyticus. Next we have reproductive age গ্রুপের যত পেশেন্ট ফিমেলস আছে তাদের ক্ষেত্রে কিন্তু এটা ইউটিআই করতে পারে। আগেই বলেছি স্ট্যাফিলোকক্কাস ল্যাগডুনেন্সিস এন্ড স্ট্যাফিলোকক্কাস স্ক্লিফেরি, এরা স্লাইড কোয়াগুলেজ পজিটিভ কিন্তু টিউব কোয়াগুলেজ নেগেটিভ। এন্ড লাস্ট উই হ্যাভ দ্যাট স্লাইড যেটা সব থেকে এই ক্লাসের মধ্যে ইম্পর্টেন্ট, উই অল হ্যাভ বিন ওয়েটিং ফর।